সালটা তখন 2022 জানুয়ারি মাসের 18 তারিখে আমি আসি সৌদি আরবে। যেদিন সৌদি আরবে আসি আমি, সেই দিন আমার কাছের মানুষগুলো, আমার কাকা মামা, আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল সৌদি আরবে, সবাই ফোন দিয়ে অনেক খোঁজ খবর নিয়েছে। বিষয়টা আমার খুব ভালো লাগে। তারপর যখন আমি কয়েকদিন বসে থাকলাম বাসায়, যখন বুঝলাম যে আমার দালালে কাজ দিতে পারবে না হয়তোবা, ঠিক তখন তাদের কাছে ফোন দিলাম। আমি ফোন দিয়ে বললাম যে আমার তো কাজের সমস্যা, আমি কাজ পাচ্ছি না, একটা কাজ ম্যানেজ করে দিতে হবে। আমার কাকা আমার মামা বলে কোনো সমস্যা নাই, আমি কাজ দেব, কয়েকদিনের ভিতরে কাজ দেব, কোনো সমস্যা নাই। অনেক ভালো লাগলো। একটা ফ্রেন্ড সার্কেলকেও বললাম আমি, তারাও বলে যে কোনো সমস্যা নাই, কাজই তো একটা কাজ, তুই তো শিক্ষিত মানুষ দোস্ত, তোর কাজের অভাব হবে না, একটা কাজ আমি ম্যানেজ করে দেবো, কয়েকদিন সময় দে। তারপর খুব শান্তি লাগলো, তাদের কথা শুনে অনেক অনেক ভালো লাগলো। আমার কাছে মনে হলো যে এতগুলো মানুষ যেহেতু আছে, কোনো না কোনো একটা ব্যবস্থা হবে, কি এমন টেনশন, কোনো টেনশন করলাম না, খুব ভালো লাগলো। 5-7 দিন পর আবার যখন তাদের কাছে ফোন দিলাম, প্রত্যেকটা মানুষকে আমি কতবার যে ফোন দিয়েছি বলে বোঝাতে পারবো না। কাকাকে ফোন দিলাম, মামাকে ফোন দিলাম, যত ফ্রেন্ড সার্কেল ছিল সবাইকে ফোন দিয়েছি, একজনও ফোন ধরে নাই। অনেক কষ্ট পাইছিলাম, নিজেকে অনেক একা লাগছিল, বিষণ্ণতার ভিতরে পড়ে গেছিলাম, আমি নিঃসঙ্গতায় ভুগছিলাম, ডিপ্রেশনে চলে গেছিলাম। অবশেষে আমি নিজেকে নিজে মানিয়ে নিলাম আর নিজেকে নিজেই সান্ত্বনা দিলাম যে যার পৃথিবীতে কেউ নাই তার আল্লাহ আছে। এই সান্ত্বনা যখন নিজেকে নিজে দিলাম কিছুটা হলেও, তখন আমি স্বস্তি পেলাম। তো তারপর আমি অনেক ভালো একটা কাজ পেয়েছিলাম এবং এখন আলহামদুলিল্লাহ অনেক স্যালারি অ্যান্ড আমি অনেক ভালো আছি। তো ভিডিওটা করা এই উদ্দেশ্যে যে যারা আমাকে আশা দিয়ে আশাটা ভেঙে ফেলেছে, নষ্ট করে দিয়েছে, আমাকে দূরে ঠেলে দিয়েছে, তাদেরকে বলছি কাকা মামা, যত ফ্রেন্ড সার্কেল আছে, যত দোস্ত, কলিজার দোস্ত কইতি না, তাদেরকে বলছি, আরে সেই দিন আমার ফোনটা রিসিভ করলে কি হইতো? তোরা কাজ দিতে পারতি না, আমাকে বললেই পারতি, আমাকে বুঝাতে পারতি, আমাকে আর যাই হোক সান্ত্বনা তো দিতে পারতি না, তোরা ফোন রিসিভ করলি না। এখন কি খারাপ আছি আমি? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যার কেউ থাকে না তার আল্লাহ কিন্তু থাকে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা প্রবাসে আসতে চাচ্ছেন, কখনো প্রবাসে যদি কাছের মানুষ থাকে, আপনার ভালোবাসার দোস্ত, কলিজার বন্ধু যদি থেকে থাকে, যদি কাকা থাকে, মামা থাকে, কারোর উপর ডিপেন্ডেড হবেন না, আপনি। কারণ এই প্রবাসে কেউ কারো নয়, একমাত্র পরিবারের বাপ ভাই যদি থাকে তাহলে তারা আপনাকে হেল্প করবে, তাছাড়া কেউ এই প্রবাসের মাটিতে আপনাকে হেল্প করবে না। তাই কারোর উপরে ডিপেন্ডেড হয়ে এই প্রবাসে আসবেন না। এই প্রবাসটা অনেক কঠিন একটা জায়গা ভাই, যে একবার আসছে সেই ফেসেছে, আর সেই বোঝে জীবনের মানেটা কি। জীবনের আসল মানেটা বুঝতে হলে এই প্রবাসে আসলেই বোঝা যায়, তার আগে বুঝতে পারবেন না আপনি। আর যদি তাদেরকে বিশ্বাস করে আপনি আসেন, কারোর উপর ডিপেন্ডেড হয়ে যদি আসেন, তাহলে আমার মতোই এরকম ভুক্তভোগী হবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।